শেষ পর্যন্ত গীতার কাছে ক্ষমা চেয়ে গীতাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাচ্ছে অগ্নিজিৎ মুখার্জি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় কিরণকান্তি বাবু আবার একজন গুন্ডাকে পাঠিয়েছে পদ্মরানী দাসকে শেষ করার জন্য। এর মধ্যেই নার্স একটা ইঞ্জেকশন দিতে যাচ্ছিল পদ্মরানী দাসকে। তখনই অতসী বলে আরেকজন নার্স চলে আসে আর এই নার্সকে বলে, তোকে তো স্যার ডাকছে, যা শুনে আয় স্যার কি বলতে চাইছে। তখন নার্স বলে, আমাকে আবার এখন কেন ডাকছে? পেশেন্টকে তো ইঞ্জেকশনটা দিতে যেতে হতো। আচ্ছা ঠিক আছে যাচ্ছি, এই বলেই সেই নার্সটা ভেতরে চলে যায়। এদিকে অতসী নার্স ওয়ার্ড বয় অর্থাৎ গুন্ডাটার সাথে মিলে একটা ওষুধ চেঞ্জ করে দেয়। ওয়ার্ড বয় গুন্ডাটা বলতে থাকে, এবারে পদ্মরানী দাস 15 মিনিটের মধ্যে একেবারে ফিনিশড হয়ে যাবে, চাইলেও আর জীবিত করতে পারবে না। এর মধ্যেই সেই নার্স এসে অতসীকে বলে, হ্যাঁ রে অতসী, তুই আমাকে যেতে বললি স্যারের কাছে, স্যার তো নেই। তখন অতসী নার্স বলে, আমার মনে হয় স্যার আবার রাউন্ডে চলে গেছে, তুই যা গিয়ে পেশেন্টকে ইঞ্জেকশনটা দিয়ে আয়। এরপরেই সেই নার্স আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিল পদ্মরানী দাসকে ইঞ্জেকশনটা দেবে বলে। গুন্ডাটা ফোন করেছে কিরণকান্তি ব্যানার্জিকে আর বলে, স্যার আপনি ঠিক যেভাবে বলেছিলেন আমি ঠিক সেভাবেই কাজটা করে দিয়েছি। 15 মিনিটের মধ্যে পদ্মরানী দাস একেবারে ফিনিশড হয়ে যাবে, আপনি শুধু খবরটা পেয়ে যাবেন। এবারে স্যার আমাকে খুশি করে দিন। কিরণকান্তি বাবু বলে, অবশ্যই খুশি করব, চিন্তা করো না, তোমাকে খুশি করে দেব, শুধু একটু সময়ের অপেক্ষা। এর মধ্যেই সেই নার্স যখন পদ্মরানী দাসকে ইঞ্জেকশন দিতে যায় তখনই চলে আসে গীতা আর বলে, দাঁড়ান, আপনি পদ্মকে কি ইঞ্জেকশন দিচ্ছেন? তখনই নার্স বলে, ডাক্তারবাবু যেটা রেকমেন্ডেড করেছে সেটাই তো দিচ্ছি, আপনি কে? তখনই গীতা বলে, আমি হলাম ওর উকিল। নার্স বলে, কিন্তু এটা তো আদালত না, আপনি এখানে এসেছেন কেন? পেশেন্টকে তো আগে সুস্থ হতে দেবেন, না হলে কি করে কোর্ট চত্বরে যাবে, আর সাক্ষী বা কি করে দেবে? গীতা বলে, সেসব কথা আপনাকে ভাবতে হবে না, আপনি শুধু আমাকে বলুন কি ইঞ্জেকশন দিচ্ছিলেন, কোন ওষুধটা দিচ্ছিলেন। তখন নার্স বলে, এই তো এটা কি করে সম্ভব, এটা কি করে আসলো? তখনই চমকে গেছে গীতা আর বলে, কি বলতে চাইছেন কি আপনি? নার্স বলে, আমি তো এই ওষুধটা দিতে আসছিলাম না, আমি একটা অন্য ওষুধ দিতে আসছিলাম। গীতা বলে, আমাকে দেখে সমস্ত কথা বলা বদলে গেল নাকি? নার্স বলে, না ম্যাডাম, আমি সত্যি কথা বলছি, আমি এই ওষুধটা দিতে আসছিলাম না, এই ওষুধটা তো দিলে 15 মিনিটের মধ্যে পেশেন্ট শেষ হয়ে যাবে, আমি তো সেটা জানি, আর এটাও তো ঠিকই যে আমি এই ওষুধটা দিলে আমি তো ফেসে যেতাম, আমি জেনে শুনে কেন এই ওষুধটা দেব? আমাকে ওই অতসী নার্স আটকেছিল, বলল স্যার নাকি ডাকছে, আমি তো ট্রেটা ওর হাতে দিয়ে স্যারের সাথে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু কেবিনে গিয়ে দেখি স্যার নেই, পুরো ব্যাপারটা তো মনে হচ্ছে এখন সাজানো। গীতা তখন বলে, সেটাই তো বুঝতে পারছি না কার মাথা এখানে কাজ করছে, আর পুলিশও দেখলাম নেই। এর মধ্যেই বড়বাবুকে ফোন করে বলে, বড়বাবু এই আপনার সিকিউরিটি, এই আপনি পদ্মরানী দাসকে গার্ড দিচ্ছেন, আপনার এই কাজ নিয়ে তো একটা প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে বড়বাবু। তখনই বড়বাবু বলছে, কি বলছেন অগ্নিকন্যা, আপনি আমাকে এইভাবে ইনসাল্ট করতে পারেন না। অগ্নিকন্যা বলে, আপনাকে আমি ইনসাল্ট করতে চাইও না, কিন্তু যেটা সত্যি সেটাই বলেছি, পদ্মরানী দাসকে আরেকটু হলেই তো শেষ করে দিচ্ছিল, আপনি তো কিছুই করতে পারছেন না, এটা কি করে সম্ভব? আমি যদি সঠিক সময় না আসতাম তাহলে তো আজকেও পদ্মরানী দাস শেষ হয়ে যেত। বড়বাবু, আপনি আপনার ডিউটিতে গাফিলতি করছেন, বাইরে একটা পুলিশও দেখতে পেলাম না আসার সময়, আপনি তাহলে কি বলবেন বলুন তো বড়বাবু? মনে মনে ভাবতে থাকে, বড়বাবু এটা কি করে সম্ভব হলো, আমি তো ঢালিকে পাহারা দেওয়ার জন্য পাঠিয়েছিলাম। এর মধ্যেই স্বস্তিককে খাবার তুলে দেয় হাতে স্বপ্নাদেবী আর বলে, আচ্ছা বাবা, গীতা কখন আসবে কিছু বলেছে? স্বস্তিক তখন বলে, না সেরকমভাবে তো কোনো কথাও হয়নি। এর মধ্যেই চলে এসেছে অগ্নিজিৎ মুখার্জি। অগ্নিজিৎ মুখার্জিকে দেখে স্বপ্নাদেবী বলে, এ কি আপনি কিছু বলবেন? অগ্নিজিৎ মুখার্জি বলে, গিনি তুমি এই বাড়িতে কি করছো, কি শুরু করেছোটা কি তুমি? তোমার যখন ইচ্ছা তুমি মুখার্জি বাড়িতে যাবে, যখন ইচ্ছা মুখার্জি বাড়ি থেকে বেরিয়ে যাবে, কি ভাবছোটা কি তুমি? সংসারটা কি ছেলে খেলার জায়গা নাকি? গিনি তখন বলে, বাবা আমি ওই সংসার ছেড়ে বেরিয়ে এসেছি, আমি আর ওই সংসারে থাকতে চাই না, আপনার ছেলেই তো আমাকে মেনে নেয়নি, তাহলে আমি কেন ওই সংসারে থাকবো বলুন তো? তাই আমি ঠিক করেছি ওই সংসারে থাকবো না, আপনার ছেলেকে ডিভোর্স দিয়ে দেব। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, এত সহজ নাকি? সব কিছু এত সহজ না, তুমি সাত্বিককে ডিভোর্স দেবে না। আর এই যে স্বস্তিক, তুমি কি শুরু করেছো? তুমি কি এবারে ঘরজামাই হয়ে কাটিয়ে দেবে বাকি জীবনটা?
কি হলো, উত্তর দাও। স্বস্তিক তখন বলে, না না বাবা, তেমনটা না, আমি তো চেষ্টা করছি, আমি গীতাকে নিয়ে আলাদা সংসার করতে চাই। অগ্নিজিৎ মুখার্জি বলে, মুখার্জি বাড়িটা থাকতে তুমি আলাদা করে সংসার করবে? সেটা কিছুতেই হবে না। স্বপ্না দেবী তো এই অগ্নিজিৎ মুখার্জিকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, খুশিতে চোখের জল পড়তে থাকে। অগ্নিজিৎ মুখার্জি বলে, না না, কাঁদবেন না স্বপ্না দেবী, কাঁদবেন না। আমি জানি আমি আপনার সাথে চরম দুর্ব্যবহার করেছি, অনেক অন্যায় করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। স্বপ্না দেবী বলে, না না অগ্নিজিৎ বাবু, আপনি এসব কি বলছেন? আপনি কত গুণ্যমানী ব্যক্তি। অগ্নিজিৎ মুখার্জি বলে, হ্যাঁ হ্যাঁ ছিলাম, জানেন তো, খুব গর্ব করতাম, নিজেকে চলমান ইনস্টিটিউট বলতাম, সমস্ত কিছু গর্ব করে বলতাম, কিন্তু কিরণ কান্তি বাবুর মতন একটা খারাপ লোক যে আমাকে রাতারাতি বদলে দিয়েছে, যে আমাকে একজন অপরাধী বানিয়ে দিয়েছিল, এখনও সে আমাকে অপরাধীই ভাবছে, গোটা সমাজটা আমাকে অপরাধী ভাবে। কিন্তু আপনার মেয়ে গীতা, গীতা যেভাবে এক নিমেষের মধ্যে আমার বেল করিয়ে দিল, ওকে দেখে আমি বুঝলাম আমার পরে না, ও আমার আগে, ও কোর্ট চত্বরে যাওয়া মানেই একটা ভালো কাজ করবে। আমি সত্যি কথা বলছি, আমি এই গীতাকে চিনতে পারিনি, ভুল করেছিলাম। আমি যখন গীতার হাতে রান্না খাই না, আমার মনে পড়ে যায় আমার মৃত মায়ের হাতের রান্না, ও খুব ভালো রান্না করে। স্বস্তিক, তুমি গীতাকে নিয়ে বাড়ি ফিরে চলো। আর এই যে গিনি, তুমি সাত্বিককে ডিভোর্স দেবে না। তুমি সাত্বিককে ডিভোর্স দেওয়া মানেই সে ড্যাং ড্যাং করে আবারও বিয়ের পিঁড়িতে বসবে, সেটা তো আমি কোনোভাবেই হতে দেব না, কোনোভাবেই না। আর গিনি তো অগ্নিজিৎ মুখার্জির মুখে এই সমস্ত কথা শুনে পুরোই অবাক হয়ে যায়। সবার সামনেই ডিভোর্স পেপারটা কুচি কুচি করে ছিঁড়ে ফেলে দেয় অগ্নিজিৎ মুখার্জি, আর বলে, আমার ছেলে শুধুমাত্র তোমার সাথেই সংসার করবে, বুঝতে পেরেছ? আর কোনো কনফিউশন নেই, এবারে আমি তোমাকে নিয়ে বাড়িতে ফিরে যাব। অন্যদিকে গীতা তো প্রচণ্ড রাগারাগি করতে থাকে নার্সের সাথে, আর বলে, আজকে যদি এই ইঞ্জেকশনটা পদ্মরানী দাসকে দিতেন, বুঝতে পারছেন তো কত বড় ক্ষতিটা হতো। তখন এই নার্স বলে, হ্যাঁ ম্যাডাম, খুব ভালো মতন বুঝতে পারছি, এটা একদমই ঠিক হয়নি, খুব ভুল কাজ হয়ে গেছে। তার মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি গীতার কথা জিজ্ঞেস করে। স্বস্তিক বলে, গীতা তো পদ্মকে দেখতে হসপিটালে গেছে। আর তার মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি ফোন করছে গীতাকে, আর স্বপ্না দেবীকে বলে, গীতা আর গিনি দুজনাই আমার রেসপন্সিবিলিটি, ওরা দুজনাই এবার থেকে মুখার্জি বাড়িতে জমিয়ে সংসার করবে, আপনার আর কোনো ভয়ের কারণ নেই। এর মধ্যেই গীতা তো কথা বলতে থাকে বড়বাবুর সাথে আর ঢালির সাথে। ঢালিকে জিজ্ঞেস করে, আপনি কোথায় গিয়েছিলেন? ঢালি তখন বলে, আমি তো ওয়াশরুমে গিয়েছিলাম। গীতা তখন বলে, সম্পূর্ণ মিথ্যে কথা বলছে, আসলে ও চাইছে পদ্মরানী দাসকে মেরে ফেলতে, মোটা টাকা কমিশন নিয়েছে না। এর মধ্যেই বড়বাবু বলে, গীতা এলএলবি, আপনি ভদ্রভাবে কথা বলুন। তার মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি ফোন করছে গীতাকে আর বলে, শোনো, তুমি আজকে থেকে মুখার্জি বাড়িতে যাবে, ওখানেই সংসার করবে, যা করেছি ভুল করেছি, আমায় ক্ষমা করে দাও। আর এটা শোনার পর তো গীতা অনেক বেশি খুশি হয়।